নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিকেলের বিতর্ক। তেল অর্থাৎ পেট্রোল ডিজেল জানিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোড়ন, এবং সেখানে এই তেলে আগুন পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি হাঁকায়। মধ্যবিত্তকে খানিকটা রেহাই দিয়ে দীপাবলিতে উপহার এসেছে দিল্লি থেকে। পেট্রোল ডিজেলে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক কমিয়ে কিছুটা দাম কমিয়েছে কেন্দ্র। উপহার তো বটেই, কিন্তু শুধুই কি উপহার, নাকি এটাও রাজনীতিক মোদির আরও একটা মাস্টার স্ট্রোক? বিজেপির রাজনৈতিক কৌশলে এবার অ-বিজেপি রাজ্যগুলির ওপর বাড়ল তেলের ওপর ভ্যাট কমানোর চাপ, নয় কি? কেন্দ্রের কর কমাতেই একেবারে রেড়ে করে সওয়াল করছে রাজ্যের বিরোধীরা। প্রশ্ন উঠছে, কেন্দ্র কর ছাড়তে পারলে রাজ্য কেন পারে না? বিজেপি অ-বিজেপি মিলিয়ে দেশের 12 রাজ্যে ভ্যাট মুক্তি হয়েছে। রাজনীতির চাপানুতর তুঙ্গে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় আজ তিনটি প্রতিবেদনে এই ইস্যুতেই রীতিমতন তুলোধনা করা হয়েছে কেন্দ্রকে। মোদ্দা কথা, তেল নিয়ে রাজনীতি করছে কেন্দ্র, সবটাই নাটক বলছে তৃণমূল। পাল্টা জবাবে শান দিয়েছে বিজেপিও। রাজনীতি কেন্দ্র করছে, নাকি জনদরদি ভাবমূর্তির তলে তলে আসলে রাজনীতির প্যাঁচ কষছে তৃণমূল সরকার, পাল্টা বিজেপির? ওনারাই বাড়ালেন, আবার উপনির্বাচনে যখন দেখলেন ভরাডুবি, মানুষ বিরক্ত, তখন নাটক করে একটু কমালেন, তাতেও 100 টাকার উপর রয়ে গেল। কিন্তু এটা কমালো মানুষের কথা ভেবে না, কমালো ভোটের কথা ভেবে। কিন্তু 1 বছরে 77 বার বেড়েছে পেট্রোলের দাম, বোধহয় 73 বা 74 বার বেড়েছে ডিজেলের দাম। কার্যত বিজেপি আমলে, সরকারের আমলে প্রায় 25 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার লুট করেছে। মানুষের চাপ কিভাবে প্রতিফলিত হলো? নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি পার্টি ধুয়ে গেল। মানুষের চাপ, মোদি বলছে বাপরে বাপ, কমাতে হবে দাম, কমে গেল দাম। কেন্দ্রকে আক্রমণ এক সুর বাম তৃণমূল কংগ্রেসের, কিন্তু তেলের ওপর রাজ্যের ভ্যাটের প্রসঙ্গ উঠতেই বাম কংগ্রেসের পাশে বিজেপি, তৃণমূল বিপরীত অবস্থানে। আমাদের রাজ্য সরকার তো ভাষণবাজি করে যাচ্ছে, কবে রাজ্য সরকারকে তারাও তো বাড়িয়েছে প্রচুর। গত 10 বছরে রাজ্য সরকার পেট্রোপণ্যে অ্যাডিশনাল ট্যাক্স তার বোঝা হচ্ছে প্রায় 3 লক্ষ কোটি টাকা। যখন মোদি কমাতে পারছে 5 টাকা 10 টাকা, দিদি আপনি কেন কমাতে পারেননি এতদিন? আপনি কেন কমাতে পারেননি এতদিন? কারণ আপনি ভাগ খেয়েছেন, দিদি ভাগ খেয়েছে, মোদি ভাগ খেয়েছে, তাই আপনি কোনো আন্দোলন করেননি, আপনি নিজের দাম কমাননি। কিন্তু রাজ্য সরকার বা অন্যান্য পার্টিগুলো যারা এর সমালোচনা করছেন, তাদেরও এই রাস্তায় হাঁটা উচিত মানুষের কষ্ট কম করার জন্য। অনেক দাম বেড়েছে, যদি খালি কেন্দ্র কমালে হবে না, রাজ্যের যে শেষ আছে সেটাও কমানোর দরকার। এই পেট্রোল ডিজেলের উপর যে কর, তার থেকে যে সরকারের আয়, সেটা তো কেন্দ্রীয় সরকার অনেকটা বেশি পান, রাজ্য সরকার তো কম। তো আপনারা অল্প কি ছাড়লেন না ছাড়লেন, কর কাঠামোটা পুনর্বিন্যাস করুন। পেট্রোপণ্যের মূল দামের ওপর কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক ও সেস আদায় করে, রাজ্যগুলি আদায় করে যুক্ত মূল্য কর বা ভ্যাট। দুই সরকারের করের সঙ্গে পরিবহনের খরচ এবং ডিলারদের কমিশন মিলিয়ে ঠিক হয় চূড়ান্ত দাম। এখন পেট্রোলে রাজ্যের ভ্যাটের হার 25%, লিটারে প্রায় 17 টাকা। আর ডিজেলে রাজ্যের ভ্যাটের হার 17%, লিটারে প্রায় 11 টাকা। ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তিনি পেট্রোলে 7 টাকা, ডিজেলে 7 টাকা কমিয়ে দিয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা কমিয়ে দিয়েছেন। বাংলার মেয়ে এখনো ঘুমাচ্ছেন, তিনি এখনো কমাচ্ছেন। বিজেপি শাসিত রাজ্য, তারা যদি কিছুটা রাজস্ব আদায় ছেড়েও দেয় এই খাতে আপাত দৃষ্টিতে, আলটিমেটলি দেখা যাবে অন্য খাত দিয়ে তাদের পুষিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলার ক্ষেত্রে তো বকেয়াই রয়েছে, প্রাপ্যটাই দিচ্ছে না। রাজনীতির চাপানুতর চলছে। বিশেষজ্ঞদের মতে পেট্রোপণ্য জিএসটির আওতায় এলে তবেই স্থায়ীভাবে দাম কমা সম্ভব। কিন্তু কি কেন্দ্র কি রাজ্য, কেউই পেট্রোল ডিজেলে কর বসানোর অধিকার ছাড়তে রাজি নয়। অনেকেই বলছেন পেট্রোল পাম্পগুলি যে ইদানিং সরকারের কর আদায়ের অফিস হয়ে উঠেছে, তাই আম আদমির ভোগান্তির আশঙ্কা রয়েই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। পেট্রোল ডিজেলের এই অগ্নিমূল্য দাম নিয়ে সেখানে আবারও নতুন করে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমাদের যে প্রতিবেদনটি দেখলেন সেখানে পরিষ্কার আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আমরা দীর্ঘদিন ধরে জানি যে পেট্রোল এবং ডিজেলের দাম এই যে দাম বৃদ্ধি হয় তার পিছনে অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের যে দাম তার উপর নির্ভর করে। কিন্তু তারও পাশাপাশি আরও একটি বিষয় যেটা আমরা তুলে ধরলাম, কেন্দ্র এবং রাজ্যের যে কর, যে শুল্ক তারা আদায় করে, তার মধ্যে এখানে পরিষ্কার একটি বিষয় যে কেন্দ্র তাদের যে এক্সাইজ ডিউটি এবং তার পাশাপাশি তার 42% পায় রাজ্যগুলি, এবং কেন্দ্র তার সঙ্গে যুক্ত করে সেস,
এবং তারপর পরিবহন খরচ রয়েছে, যারা ডিলার রয়েছেন তাদের খরচ রয়েছে, কমিশন রয়েছে, সব মিলিয়ে যে টাকাটা অর্থাৎ যে দামটা হয় সেইটা ধার্য হয় ফাইনাল দাম, যেটা আপনি পে করি পেট্রোল পাম্পগুলোতে। আজকে দাঁড়িয়ে এখানে বিতর্কটা যে জায়গায়, তাহলে রাজ্য কেন কমাবে না, কেন্দ্র কমানোর পরে, এই বিতর্কে দাঁড়িয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা, আপনাকেও স্বাগত। রয়েছেন শুভাশিস মৈত্র, প্রবীণ সাংবাদিক, আপনাদের তিনজনকে স্বাগত। আমি শুরুতে যেখানে বিতর্ক, সেই বিতর্কের জায়গায় প্রথমে আসি, তারপর তো আলাদা আলাদাভাবে যাবই। আমি কৃষাণুদা আপনার কাছে প্রথমে আসি, যেহেতু প্রশ্নটা উঠে গেছে যে 12টি স্টেট, অলমোস্ট এই 12টি স্টেট তারা দাম কমিয়েছে। কিছুক্ষণ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন আসামের কথা, ওড়িশার কথা উঠে আসছে, 16টা হয়ে গিয়েছে এখনো। তো সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বা যে সকল স্টেটগুলো এখনো কমায়নি, তাদের এই মুহূর্তে চাপ তৈরি হচ্ছে কি আদৌ যে কেন তারা দাম কমাবে না? না, রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার নিশ্চয়ই বিবেচনা করবে, কিন্তু রাজ্য সরকারের একটা লিমিটেশনস আছে, সেটা আপনাদের বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, আপনি জানেন যে আমাদের এখানে একটা বড় সাইক্লোন এসেছিল আমফান, তারপরে আরো সাইক্লোন এসছে, জশ এসছে, তার আগে ফণী এসছে। এইখানে কেন্দ্র সরকারের যে ড্যামেজের জন্য যে এখানে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্য যে কেন্দ্র সরকারের টাকা দেওয়ার কথা, আপনি জানেন কত টাকা বলা হয়েছিল, আর নামমাত্র তার 1% টাকাও আমরা পেয়েছি, তাও অ্যাডভান্সের থেকে যেটা কেটে নেওয়া হয়েছে। তো এইগুলো তো বিজেপি শাসিত রাজ্যদের ফেস করতে হচ্ছে না। আর এই 4 টাকা 5 টাকার গল্প কেন? আমরা তো দেখতে পাচ্ছি কেন্দ্র সরকার বিগত 7 বছরে কত ধাপ। আজকে 2014 যদি আমি পরিসংখ্যান দেখি, 2014-তে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যখন পার ব্যারেল আপনার পেট্রোলিয়াম বিক্রি হচ্ছে 105 টাকায়, তখন তৎকালীন কেন্দ্র সরকার 2014-15-তে সেটা 71 টাকা কিছু পয়সাতে দিতে পারছে। আজকে সেখান থেকে প্রায় $22 কম পার ব্যারেল, $83 কিছু পয়সা। সেইখানে আমরা কত টাকা দিচ্ছি? আর এই 5 টাকা কমানোর নাটক কেন? কে 5 টাকা কমালো, কে 7 টাকা কমালো? পাবলিককে জিজ্ঞেস করুন, যে পাবলিক তো প্রায় 35-40 টাকা বেশি দিচ্ছে, সেখানে 5-6 টাকা। এবং সেটা বিজেপি শাসিত, যেটা আমাদের নেতা কুণাল ঘোষ বললেন, যেটা তো ঠিকই। তো আমরা তো দেখছি যে আজকে জিএসটির বকেয়া টাকা হোক, যেটা আমাদের প্রাপ্য টাকা, যেটা এই সরকারের কমিটমেন্ট, সেই টাকাও তো আমরা পাচ্ছি না। আজকে যদি আপনি অঙ্কটা দেখেন, একেবারে কৃষাণুদা ঠিক কথাই তো বলছেন, 1 থেকে 1.5 ঠিক কথা বলছেন কৃষাণুদা। কিন্তু আমাদের প্রশ্ন কি বলুন তো, বকেয়া প্রশ্নটা হচ্ছে এখানে যে জিএসটি প্রসঙ্গে আপনি যখন তুললেনই, জিএসটি নিয়ে আপনারাও না কথা বলছেন, না কেন্দ্র সরকারও কথা বলছে। এ প্রসঙ্গে আপনার কাছে আসবো, আমি কেয়া ঘোষের কাছে যাব, আপনি কি বলবেন উত্তরে? প্রথম কথা কুণাল, আসন্ন ভাইফোঁটা এবং বিগত দীপাবলির শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে। আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। নিশ্চয়ই। এবারে আসি আমি আপনার প্রশ্নের উত্তরে। প্রথম কথা কুণাল, এই নাটক ফাটক ভাষাগুলো না আমরা বলতে পারি না, অন্তত আমি আমার মুখ থেকে বেরোয় না, তৃণমূলের মুখ থেকে বেরোতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি নাটক হয়েই থাকে, এই নাটকটা মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার করছেন না কেন? তারা নাকি এত জনদরদি মা মাটি মানুষের সরকার, অথচ যখন দাম কমানোর ব্যাপার আসছে, মানুষকে 5 টাকাও যদি রেহাই তারা দিতেন, 7 টাকা দিতেন, 5 টাকার জায়গায় তারা 15 টাকা কমিয়ে দেখান না। কেন্দ্রীয় সরকার তো আগের দিনও কথা হয়েছিল আপনার চ্যানেলে অনুষ্ঠানে, যে কেন্দ্রীয় সরকার নাকি কমাচ্ছে না। বেশ, তো রাজ্য সরকার কমিয়ে দেখান না। রাজ্য সরকার এরা বলছে না টাকা পাই না পাওয়া না পাওয়াটা বড় অ্যাডভার্টাইজমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে একেবারে কেয়া ঘোষ, যে আমি তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে পরে আসবো, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন না, আমি আসবো। আপনি উত্তর তৃণমূলের উত্তরের এগেইনস্টে আমি চাইবো না, আপনি পেয়ে গেছি আপনার উত্তর। আমার কাছে আপনার সরাসরি প্রশ্ন, 5 মাসে যে পেট্রোলের দাম 11 টাকা আপনারা বাড়িয়েছিলেন, 5 মাসে যে ডিজেলের দাম আপনারা 9 টাকা বাড়িয়েছিলেন, তাহলে এই 5 টাকা 10 টাকা কি যায় আসে মানুষের? 5 মাস আগে যদি আমি এই 1 বছর হিসাব দেখি কেয়া দি, 13 টাকা বেড়েছে সেক্ষেত্রে 5 মাসে পেট্রোল, আজকে 16 টাকা বেড়েছে, 10 টাকা কমেছে এই 1 বছরে। দাম কে বাড়িয়েছে? তেলের দাম আজকে এক্সাইজ ডিউটিতে কেন্দ্রের পার্ট, আমি বলছি বলছেন না এই কথাতে আমার প্রবল আপত্তি আছে। আপনি জানেন যে পেট্রোল বা পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে কন্ট্রোল নেই কেন্দ্রীয় সরকারের, আপনি জানেন সেটা ডিকন্ট্রোলাইজেশন। প্লিজ, এক্সাইজ ডিউটি কেন্দ্র সরকার বাড়ায় কেয়া ঘোষ, এটা আপনি বলছেন কি করে? এক্সাইজ ডিউটি পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর কেন্দ্র বাড়ায়। আরে একটা অনুষ্ঠান করুন না। এই রাজ্যে এই মুহূর্তে হয়তো কমে গেছে, আমি ঠিক জানি না, কিন্তু এই রাজ্যে এই মুহূর্তে অ্যালকোহল, মদের দামের কত পার্সেন্ট এক্সাইজ? আপনি
কথা এড়িয়ে যাচ্ছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন আমার প্রসঙ্গ, ছেড়ে দিন না, আমি এই রাজ্যের প্রসঙ্গে আসবো, আমি সরাসরি কেন্দ্রের প্রসঙ্গে আসছি। কেয়াদি, যে দামটা আপনারা 5 মাসে বাড়িয়েছিলেন সেটা কমিয়ে আজকে বিরোধীরা বলছে তো শুধুমাত্র উপনির্বাচনের ফলাফল খারাপ হওয়ার জন্যই দাম কমেছে। কুনাল কুনাল টাকার কথা বলা হচ্ছে, টাকাগুলো তো বাড়িতে নিয়ে যাবার টাকা নয় তো কারো, না কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের। টাকার হিসেব চাইলে সেটার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন যে তুই টাকা দিয়েছিস তো তোকে হিসেব দেব। মুশকিলটা কোথায় জানেন তো কেয়াদি, প্রশ্নটা হচ্ছে এখানে, যখন প্রশ্নটা মানুষ তুলছেন আপনাদের বিরুদ্ধে তখন আপনারা কেন্দ্র, আপনারা রাজ্যকে দেখিয়ে দিচ্ছেন, রাজ্যের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠছে আপনারা কেন্দ্রকে দেখিয়ে দিচ্ছেন। এটা প্রশ্ন নয় কেয়াদি, প্লিজ একটুখানি যদি আপনি এই ডিবেটের মধ্যে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে আলোচনা করি, তৃণমূলের প্রশ্নের উত্তর তৃণমূল দেবে, আমি তৃণমূলকে সরাসরি প্রশ্ন করব। আমার প্রশ্ন আপনার কাছে, যে এই 1 বছরে 13 টাকা বেড়ে 5 টাকা কমেছে পেট্রোল, 16 টাকা বেড়ে 10 টাকা কমেছে ডিজেল, কি লাভ হলো মানুষের? দাম বাড়িয়ে কমানো হয়েছে, কোথায় লাভ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসটাকে নিয়ে অহেতুক আপনারা যেটা করছেন, একটা ফ্লেয়ার আপ করছেন যে পেট্রোলের দাম কমেছে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের জন্য, তৃণমূল কংগ্রেস তারা যারা এতই সরব হয়েছিলেন তারা কমাচ্ছেন না। আপনি সেই প্রসঙ্গে কথা বলছেন, দেখুন আপনার নিজের উত্তর নেই, সে কারণে আপনাকে তৃণমূলের উপর ভরসা করতে হচ্ছে। তৃণমূলের উত্তর নেব তৃণমূলের কাছ থেকে, আবারও তো বলছি। না, আমার উত্তরটা আপনাকে নিতে হবে, তো আপনি কথা বলতে দিচ্ছেন না তো। আমি বলছি যে খুব স্পষ্ট করে যে যদি আমরা অর্থনীতির হিসেবে যাই, যদি অর্থনীতির হিসেবেও যাই, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্স গুলো চেপেছে আপনি বলছেন, সেই ট্যাক্সের বেনিফিট রাজ্য পাচ্ছে। সেই রাজ্যে আপনি যে বললেন না, প্রথম কথা একটা স্ট্রেট একটা শতাংশ পান রাজ্য সরকার, প্লাস যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে এই এক্সাইজ বা ভ্যাট যেগুলোই বলুন না কেন, তার 42% রাজ্যে ফেরত আসে। সেই টাকাটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যে পেট্রোল ডিজেলের দাম রয়েছে, পেট্রোলে আপনারা শেষ কেন্দ্র আদায় করে প্রায় 20 টাকা, সেই ভাগ রাজ্য পায় না। আমি রাজ্যের প্রসঙ্গ আসবো, পরিষ্কার কথা আমি আসছি। কেয়াদি আমি আসছি, আপনি মনে হয় একটুখানি ডিটেলে ব্যাপারটা একটু দেখে নিলে খুব ভালো হয়। আমি শুধুমাত্র এটা কেন্দ্রকে দায়ী করছি না, রাজ্যেরও সমান প্রসঙ্গ আছে। কিন্তু প্রশ্নটা কোথায় জানেন তো কেয়াদি, আপনাদের বিরুদ্ধে যখন প্রশ্ন ওঠে তখন আপনারা রাজ্যকে দেখিয়ে দেন। আজকে আমি আসবো সুভাষিস দার কাছে, আমি আপনাকে পরিষ্কার একটা যেটা বলছিলাম, যে পেট্রোলের দাম, সুভাষিস দাম যদি 2014 সালে দেখি, সেখানে আজকে যেখানে কেন্দ্র 9 টাকা 48 পয়সা এক্সাইজ ডিউটি নিত, কেয়াদি আপনিও শুনুন, 2021-এ সেটা দাঁড়ালো 32 টাকা। ডিজেলে 2014 সালে 3 টাকা 56 পয়সা ছিল, সেটা 2021-এ দাঁড়িয়েছে 31 টাকা 80 পয়সা। আমার প্রশ্ন হচ্ছে সুভাষিস দাস, প্রত্যেকটি রাজনৈতিক দল এবং কেন্দ্র বাংলার মতন একটা দলীয় মুখপত্রকে নিয়ে আপনারা স্টোরি করছেন, আপনারা প্রোগ্রাম করছেন, অথচ তার কাউন্টারটা নিয়ে কোনো না। প্লিজ দেখুন কেয়াদি, যখনই আপনাদের বিরুদ্ধে কিছু হচ্ছে তখন আপনারা রাজনৈতিকভাবে ব্যক্তিগত অ্যাটাকে চলে আসছেন। আমার প্রশ্নটা তৃণমূলের এগেইনস্টেও থাকবে, প্লিজ একটু ধৈর্য ধরুন আপনি। আমার সরাসরি প্রশ্ন সুভাষিস দার কাছে। সুভাষিস দা, আজকে এই পেট্রোল ডিজেলের দাম নিয়ে প্রত্যেকটি রাজ্য এবং এই রাজনৈতিক দলগুলি আন্দোলন করে, মাঠে নামে, কিন্তু জিএসটি প্রসঙ্গে কেউ কথা বলে না, কোন রাজনৈতিক দল কথা বলে না। স্পিক টি নট। না প্লিজ কেয়াদি, আপনি আপনার কাছে আমি আসবো, একটু বলতে দিন সুভাষিস দা। হ্যাঁ, না, যেটা লক্ষণীয় সেটা হলো, আপনি ঠিকই বলেছেন যে গত বছর ওই মে মাস নাগাদ দাম বাড়ানো হয়েছিল 16 টাকা 13 টাকা দুটো ক্ষেত্রে, তারপরে আবার কমিয়ে দেওয়া হলো। কিন্তু কেন কমানো হলো? দেখবেন জিএসটি থেকে সরকারের আয় এই নভেম্বরে 1,30,000 সামথিং কোটি বেড়েছে, যেটা 2017-র পরে সব থেকে বেশি, সেকেন্ড হাইয়েস্ট বলা হচ্ছে। এছাড়া এই যে 16 টাকা 13 টাকা বাড়ানো হয়েছিল গত বছর মে মাসে, তার ফলে এই অন্তঃশুল্ক থেকেও রোজগারটা প্রচুর বেড়েছে। এবারে রবি শস্যের মরশুমের আগে এবং ইউপি ইলেকশনের আগে সরকার হয়তো কমিয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই টাকাগুলো সরকার নেয় জনকল্যাণের কথা বলেই, কিন্তু এই খাতে টাকা যদি বেশি তোলা হয়, সরকার যদি বেশি তোলে এই খাত থেকে টাকা, তার প্রভাবটা আদানির উপরে যেমন পড়ে, সমানভাবে একজন গরিব মানুষের উপরে পড়ে, কারণ একই বাজার থেকে সবাই বাজার করে। সরকার যদি তার আয়ের উৎস দক্ষতার সঙ্গে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বাড়াতে না পারে, সে যদি শুধু এই ধরনের সহজ একটা পথে হাঁটতে চায়, তাহলে এই জিনিসটা, এই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু আপনি দেখবেন অনেক দেশে কিন্তু আমাদের দেশে যেভাবে বাড়ে, অর্থনীতির কঙ্কালটা বেরিয়ে পড়তে পারে, সে কারণে বিষয়টা সামনে আনা হয় না। তার কারণ হচ্ছে কি, এটা একটা দক্ষতার অভাব আসলে।
আমার অন্য এবং গত বছর এইরকম কোভিড সিচুয়েশনের মধ্যে যে টাকাটা বাড়ানো হয়েছিল এক ধাপে, সুভাষিস দা বলুন। এক ধাপে 13 টাকা এবং 16 টাকা ওই কোভিড সিচুয়েশনে বাড়ানোর ফলে যে ইনফ্লেশন হয়েছিল, এখন কিছুটা কমিয়ে বলা হচ্ছে ইনফ্লেশন কমবে, এবং রাজ্যগুলোকে বলা হচ্ছে কিছু কিছু বিজেপি শাসিত রাজ্য এবং কয়েকটা অবিজেপি রাজ্যও কমিয়েছে, কিন্তু এটাতে না সমস্যা মিটবে না, আবার ওটা কিন্তু স্লোলি বাড়ছে। ঠিকই সুভাষিস দা, আমি আপনাকে এই যখন প্রসঙ্গটা তুললেন একটা তথ্য দিয়ে রাখি, সাধারণ যারা দর্শকরা দেখছেন, যে এবছর কেন্দ্র এই যে শুল্ক, উৎপাদন শুল্ক, তা থেকে যা আয় করেছে তা হলো 3.34 লক্ষ কোটি টাকা। কি আপনি কিছু বলতে চাইছিলেন? প্লিজ বলুন। আপনি অনেকগুলো তথ্য দিচ্ছিলেন তো কুনাল, আপনিও তথ্য দিচ্ছিলেন, আমি কয়েকটা তথ্য দিতে চাই কিভাবে কত শতাংশ দাম বেড়েছে। একটু একটু পুরনো কাসুন দিয়ে খাটছি। 1969 থেকে 79 থেকে 86 সাল পর্যন্ত 110% দাম বেড়েছে। 3 টাকা 60 পয়সা থেকে 8 টাকা হয়েছিল। 1986 থেকে 93 তে 120% দাম বেড়েছিল, তখন 8 টাকা থেকে 18 টাকা হয়েছিল পেট্রোলের দাম। 1993 থেকে 2000 সালে 60% দাম বেড়েছিল, তখন দাম বেড়েছিল। আবার 2000 থেকে 2007 70% দাম বেড়েছিল। 2007 থেকে 2014 পর্যন্ত আবার 60% দাম বেড়েছিল। 48 থেকে 72 হয়েছিল এবং 77 হয়েছিল, মাফ করবেন। এবং 2017 থেকে 21-এ 30% দাম বেড়ে হয়েছে 77 থেকে, আমি 100 ধরছি, সেটা 30-এর জায়গায় 32% হতে পারে। এইটা হচ্ছে তথ্য। আমি ওই তৃণমূলের মতো এই নাটক, ভুল কথা, মিথ্যা কথা এগুলো বলে দিই না। আমি আপনাকে তথ্য পেশ করলাম যে ঘটনাটা 2014 সালে মোদী সরকার ক্ষমতায় এসেছিল, কেয়াদি তার আগে রাস্তায় নেমেছিলেন একের পর এক নেতৃত্ব। নরেন্দ্র মোদী সে বক্তব্যটা এখন মনে আছে, পেট্রোল ডিজেল যখন ক্ষমতায় সরকার আসে, তারপর তো আজকে এই যে দাবিটা আপনি করছেন 65% থেকে দাম কমলো 10% বেড়ে। প্রশ্নটা এখানে আমি কেয়াদি, আমি খুব সিম্পল একটা প্রশ্ন করছি, অতীতে যাওয়ার দরকার নেই। কেয়াদি একটু প্লিজ শুনুন, প্লিজ একটু শুনবেন। আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন, মানুষের যে প্রশ্ন যে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম, যখন ক্রুড অয়েলের দাম কমেছিল কোভিড সিচুয়েশনে, যখন ক্রুড অয়েলের ব্যবহার কমে গিয়েছিল, তখন আপনারা কমাননি কেন? প্রশ্নের উত্তরটা সরাসরি দিন। আমি যখন কথা বলছি আপনি তো কথা বলতে দিচ্ছেন না। আমি বলছি যে আমার সেই সৎসাহস ছিল যে বলার যে একজন মধ্যবিত্ত হিসেবে আমার অসুবিধা হয়েছে, আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে তারা সাধারণ মানুষের দিকে তাকান। কিন্তু তৃণমূলের কারো সেই সৎসাহস আছে রাজ্য সরকারের কাছে অনুরোধ করার? তারা এত কথা বলছেন, আমি আমার প্রশ্নের উত্তর কেয়া ঘোষ আপনি দিচ্ছেন না। আপনাকে আমার প্রশ্ন ছিল যে যখন বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম কম ছিল, তখন দামটা কেন কমানো হলো না? উত্তরটা প্লিজ দেবেন। রাজনীতির কথা ছাড়ুন না একটু কেয়া ঘোষ, প্লিজ সরাসরি একটু করে তথ্যমূলক উত্তর দিন না। আমার সরাসরি প্রশ্ন, তৃণমূলকে ছেড়ে দিন, তৃণমূলের কাছে আমি আসছি। আমার প্রশ্ন ছিল যে কেন কোভিড সিচুয়েশনে কেন্দ্র দাম কমালো না? আমাকে ক্লোজিংটা করতে দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে সব সব আপনার তর্ক একদিকে, আর একটা প্রশ্নের আমরা উত্তর চাই, কেন তৃণমূল সরকার দাম কমাচ্ছে না? প্লিজ আপনি আছেন আপনাতেই, আমি আসবো, আমি তৃণমূলের কাছে আসছি। যখন আপনার তৃণমূলের থেকে উত্তরটা চাই, আমি তৃণমূলের কাছে আসছি। পরিষ্কার কথা, বিজেপি স্পোকসপারসন তার নিজের সরকার কেন দাম কমাচ্ছে না তার উত্তর কেন্দ্র থেকে ছেড়ে শুধু রাজ্যের কাছে। আমি রাজ্যের কাছে আসছি, ঠিক আছে, আপনি এই উত্তরটাই চান তো? আপনার কাছে কোনো উত্তরই নেই কেয়া ঘোষ? আমি সরাসরি রাজ্যের কাছে আসছি। কৃষাণু মিত্র, প্লিজ এবার কৃষাণুদাকে একটু বলতে দিন। এবার কৃষাণু মিত্রকে আমি সরাসরি আসি কৃষাণুদার কাছে। কৃষাণুদা প্লিজ, আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন, যে 42% এর কথা বলা হচ্ছে যেটা আপনারা পান, আজকে কেন্দ্র যেখানে দামটা কমিয়েছে সেখানে আমার সরাসরি প্রশ্ন, তাহলে আপনারা রাজনীতির গন্ধ পাচ্ছেন কারণ মানুষ তো সেখান থেকেও কিছু উপকৃত হতে পারেন আপনারা কিছু কমালে। আমাকে বলতে দেওয়ার আগে আমি বলবো যাতে আমাকে ইন্টারাপ্ট না করা হয়, কারণ কি আমি কাউকে ইন্টারাপ্ট করি। প্লিজ বলুন। প্রথম কথা, এখানে পরিসংখ্যান দিতে গিয়ে 1960-70 অনেক কিছু বলা হলো। তো বিজেপি দলটার জন্ম 1980 সালে। 1980 থেকে 2018 অব্দি বিজেপি দলের যেটা সর্বভারতীয় হেডকোয়ার্টার, সেটা একচালার একটা বাড়ি অশোকা রোডে ছিল। 2018 থেকে 2021-এ তারা একটা অট্টালিকা 5 স্টার ইয়েতে মিন্টো রোডে সেখানে শিফট করে গেছেন। তাতে কি প্রমাণ? তো উনি যে এই 60-70-এ অনেক কিছু বললেন, আমি তো বলছি শুধু এই কোভিড পিরিয়ডে কেন্দ্রীয় সরকার 79% সেন্ট্রাল এক্সাইজ বাড়িয়েছে পেট্রোল ডিজেল। শুধু এই কোভিড এর যে লকডাউন দুটো গেল এই 1.5-2 বছরে।
কতটা নির্মম, কতটা নির্দয় একটা সরকার হতে পারে। আর উনারা বলছেন রাজ্য সরকারের আয়ের লিমিটেশনটা তো দেখতে হবে। তার মধ্যেও রাজ্য সরকার খুব সিরিয়াস এই বিষয়ে বিবেচনা করছে এবং এর আগে রাজ্য সরকার কতদিন বিবেচনা করবে কৃষাণুদা? আর কতদিন আপনারা বিবেচনা করবেন? আমি বলে দিই এর আগে আপনি জানবেন যে রাজ্য সরকার তার লিমিটেড ক্ষমতার মধ্যে দাম কমিয়েছে। কিন্তু আমরা জানতে চাই যে জিএসটি তো ভারতবর্ষের উপরে সবকটা বিরোধী দলের অবজেকশন থাকা সত্ত্বেও জোর করে চাপানো হয়েছে, যেমনি কৃষি বিল চাপানো হয়েছে, যেমনি ডিমনিটাইজেশন চাপানো হয়েছে। এখন না আমরা ছেড়ে দিই, আপনি ডিমনিটাইজেশন ছেড়ে দিন, আপনি জিএসটি ইমপ্লিমেন্টেশন ছেড়ে দিন। আপনি বলতে চাইছেন যে রং পদ্ধতিতে হয়েছে তো জিএসটি ইমপ্লিমেন্ট? আমার প্রশ্ন আপনার কাছে, পেট্রো পণ্যের দামের উপর জিএসটি বসানো হোক, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, যদি জিনিসটা সবাই রাজি থাকে, সব একটা অ্যামিকেবল। না, পশ্চিমবঙ্গ সরকার রাজি আছে কিনা বলুন না, সবার কথা ছেড়ে দিন না প্লিজ। পশ্চিমবঙ্গ নিজের মতামত দিক। আমি তৃণমূল দলের প্রতিনিধিত্ব করছি, আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছেন না। আমরা বিজেপির মতো সরকার এবং দলকে গুলিয়ে ফেলি না। এবং এখানে বিজেপির মুশকিলটা কোথায় বুঝতে পারছেন কৃষাণুদা? সমস্যাটা এখানেই হয় যে আপনাদের এবং কেন্দ্রের মধ্যে যে লড়াইটা এবং জিএসটি বসানো নিয়ে, সেক্ষেত্রে আপনারা একাট্টা, সেখানে জিএসটি তে আপনারা সবাই একমত। মানুষ শুধুমাত্র এই যে পেট্রো পণ্যের যে বিপুল দাম, কদিন আগেও 100 টাকা ছিল, সেখানে 110 হয়ে আবার 104 টাকা এসছে। কোথায় মানুষের সুরা হচ্ছে? আমি সুভাষিসদার কাছে আসছি। আমি চাইছি তো নীতিগতভাবে আমরা একমত। না, আপনারা নীতিগতভাবে একমত, কিন্তু আপনারা ইমপ্লিমেন্টেশনের জায়গায় তো নেই। যেই কেন্দ্রীয় সরকার জিএসটি তে আমাদের বকেয়া টাকাগুলো দেয় না, আমফান ফণীর মতো দুর্যোগে যেটা কমিটেড টাকা সেটা দেয় না, সরকারের অধীনে জিএসটি তে আপনাদের আমদানি বেড়েছে। যে জিএসটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত সরব ছিলেন, তিনি এত বিরোধিতা করেছিলেন, তিনি এখন একটা কথা বলেন না। তার কারণ তার কিন্তু আমি কথা বলতে দেব না, তার সরকারে আমদানি বেড়েছে। আর ওই বিল্ডিং গুলো বলবেন না, আমি তো দেখেছি। আমি একটু সুভাষিসদা আপনার কাছে আসবো। যখনই এই প্রসঙ্গটা উঠছে বারবার, কেন্দ্র রাজ্যের দোহাই দিচ্ছে, রাজ্য কেন্দ্রের দোহাই দিচ্ছে, সব মিলিয়ে যে পরিস্থিতি, বাস্তবে ছবিটা কিন্তু একই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনার কি মনে হয় যে ছবিটা কি ঠিক তাই, মানে যেটা উঠে আসছে আলোচনায়? আমার নিজের ধারণা কুণাল, যে যদি আমি ট্যাক্স নেট বাড়াতে না পারি, মানে সরকার আয়ের অন্য সূত্রগুলো ট্যাপ করতে না পারে, তাহলে এই ধরনের সস্তায় বিদেশ থেকে তেল কিনে এনে বেশি দামে বিক্রি করে, এটা ধরুন এই যে দাম কমানো হলো 120 থেকে, ধরুন তার দাম হলো 110, আবার যে 2 মাস বাদে ওটা 120 হবে না বা 130 হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে আমার এই যে দাম কমানো হলো, এটা কিন্তু সমাধান নয়। এটা একটা কয়েকদিনের জন্য হয়তো মনে হলো কমলো, তারপরে আবার আগের দাম ছাপিয়ে চলে যাবে। এটা যাবেই যদি না কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারে একটা কথা বলা হয় যে আমাদের দেশে যারা কর দেন আর যারা দেন না, এর মধ্যে একটা বড় অংশ আছেন যারা দিতে পারেন। সরকারকে এই জায়গাটা আমার ধারণা ভাবতে হবে, না হলে তো সরকারের রোজগারটা আসবে কোথা থেকে? এইভাবেই তাহলে করতে হয়। এই টাকাটা নিয়ে তো সত্যি কেউ মানে ব্যক্তিগতভাবে খরচ করছে না, এই টাকাটা সরকারি ভাবেই খরচ করা হচ্ছে, সরকারি প্রকল্পেই খরচ করা হচ্ছে। কিন্তু এই পদ্ধতিতে কর সংগ্রহ করার ফলে এর আঁচটা গিয়ে কিন্তু লাগছে নিচু তলায়, মানে সাধারণ মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে। এটা থেকে বেরোনোর জন্য রাজ্য সরকার, না, এখানে খুব একটা দুঃখের বিষয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আমরা দেখেছি যে অনেক কেন্দ্রীয় মন্ত্রী এমন বলেছেন যে পেট্রো পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়, কারণ বেশিরভাগ মানুষই গাড়ি ঘোড়া সে অর্থে নিজের চালান না। মানে এই জায়গা, মানে এক্ষেত্রে যদি মন্ত্রীরা এমন কমেন্ট করেন, সেটা খুবই দুঃখজনক। কৃষাণুদা কিছু বলতে চাইছিলেন? গাড়ি ঘোড়া না চালালেও তো এর ধাক্কা এসে পড়বে, যে পালং শাকটা আমি কিনবো তার মধ্যেও গিয়ে আমি সেটাই বলছিলাম যে এই অজ্ঞানতা যদি কেন্দ্রীয় মন্ত্রীদের থাকেন, সেটাই খুব দুঃখের। আমি কৃষাণুদা কিছু বলতে চাইছিলেন, প্লিজ। আমি 3টে তথ্য দিচ্ছি। একটা হচ্ছে যে কেন্দ্র সরকার যে একটা জাস্ট টোকেন অ্যামাউন্ট কমাবার কথা যে এখন বলেছে, আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার কমিয়েছে, কিন্তু রাজ্য সরকারের যে লিমিটেড ক্ষমতার মধ্যে তার সেটা অঙ্কটা অনেক কম। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে স্মরণ করাবেন সেই অঙ্কটা কত,
আমি বলছি যে কেন্দ্র সরকার যদি দেখেন আপনি যে সেন্ট্রাল এক্সাইজ প্রায় 32-33 টাকা এবং তার সাথে যদি আপনি সেসটা অ্যাড করে দেন তো এটা অঙ্কটা দাঁড়ায় প্রায় 52 টাকা। অপরদিকে যদি ডিজেলে দেখি রাজ্য সরকার পাচ্ছে 13 টাকা কিছু পয়সা, তো কোথায় 52 টাকা আর কোথায় 13 টাকা? তো এবার আপনি বলুন কার পক্ষে কত টাকা কমানোর কথা? এই যে আপনি যে একটা বলে দিচ্ছে অঙ্ক, এই অঙ্কটার ব্যাক ক্যালকুলেশনের জন্য আসল অঙ্কটাও তো দেখতে হবে। কে এই কেন্দ্র সরকার গত এক বছরে 3.5 লক্ষ কোটি টাকা এই শুধুমাত্র ট্যাক্স বাবদ নিয়েছে পেট্রোল ডিজেল থেকে। আমি এখনো এলপিজিতে আসিনি। তো আপনি ভাবুন না যে এই ফ্যালাসিটা যারা ওন করছে, আবার এখানে বলা হলো যে এইটা সরকারের হাতে না। সরকারের যদি হাতে না থাকে তাহলে বিজেপির নেতা মন্ত্রী এবং তাদের মুখপাত্ররা টিভিতে এসে কেন দাবি করছেন যে আমরা কমিয়ে দিলাম? তাহলে একবার বলছেন যে যখন আপনি বিপদে পড়ছেন বলছেন যে না এটা সরকারের নয়, ইংরেজিটাও বোঝেন না, ন্যাচারাল বাংলাও করতে বোঝেন হয়, না, বোঝেন না। কিন্তু আবার যখন কৃষ্ণানন্দ আসছে একটুখানি কিয়াদিকে এবার বলতে দিই। কিয়াদি প্লিজ বলুন। যখন না এই যে মধ্যেখানে বলার কথা না, না একটু কিয়াদি বলুন। কৃষ্ণানন্দ তুমি আসছে, আমরা আপনার কথা শুনলাম, এবার একটু কিয়াদি বক্তব্যটা শুনি। গত 7 বছরে একতলা পার্টি না প্লিজ এই আলোচনার মধ্যে যদি আমরা সকলে মিলে আলোচনা করি এবং এরকম উত্তেজিত হয়ে পড়ি সমস্যা হবে, কেউ শুনতে পাবো না। একটুখানি কৃষ্ণানন্দ আমি আসছি, কৃষ্ণানন্দ একটু এবার কিয়াদি বলুক, বিজেপি বলুক একটু কিছু। ভারতবর্ষের আরেকটা দল আমার খালি না মানে মুশকিলটা কি বলুন তো, যদি আমরা এই রাজনৈতিক তরজাটা শুধু আলোচনার মধ্যে করি কি করে সম্ভব? প্লিজ বলুন। তথ্যতে আমি অবশ্যই আসবো কুনাল, কিন্তু তার আগে আমি আবার সেই পুরনো, আপনি বলবেন কেয়াদি আপনি এক চর্বিত চর্বণ করছেন, কিন্তু উপায় নেই তো ভাই, আমাকে তো করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যারা অবিজেপি রাজ্য, যেমন স্টালিন রয়েছেন তামিলনাড়ুর, কেজরিওয়ালজি রয়েছেন দিল্লির, উড়িষ্যা নবীন পটনায়কজি রয়েছেন, তারাও যখন কমাতে পারলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যখন সব থেকে বেশি সরব হয়েছিলেন তিনি নাকি টোকেন অ্যামাউন্টটা কৃষ্ণানন্দ লজ্জায় বলতে পারছেন, আমি বলে দিচ্ছি সেটা 1 টাকা। সেটা আবার পরবর্তীকালে আবার সেটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আমার শুনুন না, কথাটা শুনুন না, রেগে যাবেন না, আমি আপনাকে ফ্যাক্টস গুলো বলছি, রেগে যাবেন, শুনুন না। আমার বক্তব্য হচ্ছে যে যখন এরা যখন কমিয়েছে, জনদরদি মুখ্যমন্ত্রী মানুষের দরদে বলে যায়, তিনি কেন কমাচ্ছেন? আরে 5 টাকা দিয়ে শুরু করুন না। উনি যখন দলের মুখপাত্র বলছেন 5 টাকাটা নাটক, সেই নাটকটা ওরাও করে দেখান না, বা নাটকের বেশি একটু করে দেখান না, বাস্তবে 10 টাকা করে দেখান না। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি বললেন না যে ট্যাক্সে চলে যায়, বিশালবাবু জানেন না যে অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী যেই টাকাটা গেল, যে সর্বতটা ভুল। বেশ আমি অনুষ্ঠানের এই অংশে এখানেই শেষ করব। সুভাষিস দাকে দিয়ে কিয়াদি, কৃষ্ণানন্দ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ঝগড়া যখন আপনারা করছেন তখন প্লিজ জিএসটি ইমপ্লিমেন্টেশন নিয়েও মানুষকে কিছু বার্তা দিন। মানুষকেও আপনারা দেখান যে কেন্দ্র রাজ্য কত টাকা তেল তাদেরকে দেয় এবং কত টাকার শুল্ক তাদের থেকে নেয়। এটা যদি কেন্দ্র এবং রাজ্যগুলো প্লিজ দয়া করে মানুষকে দেখান, তাহলে মানুষ বাস্তব ছবিটা বুঝতে পারবেন। শুধুমাত্র পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলের কত দাম আজকে হলো আর ডিজেলের কত দাম আজকে হলো সেটাই মানুষ দেখতে পারেন, কিন্তু মানুষ এটা জানতে পারেন না যে পরিমাণে যে টাকার তারা তেল কেনেন তার থেকে বেশি এক্সাইজ ডিউটি তারা দেন। এটাই ভারতবর্ষের বাস্তব। এটা না রাজ্য না কেন্দ্র আপনারা কেউ আড়াল করতে পারেন না। রাজনৈতিক তরজা শুধু করা যেতেই পারে। সুভাষিস দা একদম সংক্ষেপে, এই আলোচনার মধ্যে এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির মধ্যে কতটা রাজনীতি শুধু আপনি খুঁজে পেলেন? আমার ধারণা মূল সমস্যাটাকে দুপক্ষই এড়িয়ে যাচ্ছে। কারণ যে 5 টাকা আমি আজকে কমাচ্ছি, আবার 2 মাস বাদে সেই 5 টাকা বেড়ে যাবে এবং আবার ওটা বাড়তে থাকবে, এর কোনো সমাধান নেই এবং সমাধান নিয়ে কেউ ভাবছেন না। একটা সাময়িক একটা সিদ্ধান্ত এবং সেটা নিশ্চয়ই এই ভোটের দিকে তাকিয়ে বা আমার ধারণা সামনে রবি মরশুম আসছে, চাষের মরশুম আসছে, সেদিকে তাকিয়ে করা হচ্ছে। কিন্তু এভাবে জিনিসটা সমাধানের কথা, স্থায়ী সমাধানের কথা কিন্তু কেউ ভাবছেন না যে কিভাবে সরকারের আয় বাড়ানো যায়। বেশ, আপনি যেটা বলছেন সুভাষিস দা, এবং আমি যে প্রসঙ্গে বলছিলাম এই অনুষ্ঠানের এই পর্ব যখন শেষ করব, যদি জিএসটি এক্ষেত্রে লাগু হয় তাহলে কেন্দ্র রাজ্য দু সরকারকেই দেখাতে হবে গোটা বিষয়টা এবং মানুষকে সেটা মানুষের চোখের সামনে আনার ক্ষেত্রে কোথাও কি সরকারের সমস্যা রয়েছে, এই প্রশ্নটা বারবার উঠছে এবং উঠবেও।